আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। কি বলে আমাকে মারবেন মানে আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই, একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। বিয়ের পরে 1 মাস পর্যন্ত আমি রুবিনার হাতটা পর্যন্ত ধরতে পারি নাই। যখন যা করতাম সবকিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি যখন একটা শার্ট পরতাম আমাকে বলতো আমাকে নাকি তার বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো গিফট দিতাম তাকে, সে আমাকে বলতো আমার পছন্দ নাকি তার বয়ফ্রেন্ডের পছন্দের মতো না। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সাথে তুলনা করতো। আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সে রাগ জমতে জমতে পাহাড় হইছে। আমি ডিসিশন নিছি যখন তোকে প্রথম দেখবো তোকে ভবের পিটান পিটাবো, আমার খোটার প্রতিশোধ দিব। আজকে সেই দিন তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। ভাই রে, ও ভাই ভাই, আমি তো আপনারা কোনোদিন কোটা দিতাম না। আপনার বউ আপনারা কোটা দিত, আপনার বউ আপনার কথা শুনাইতো। মারলে আপনার বউরে মারেন, আমারে কেন মারবেন? আমি কি করছি? আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি আমার তো এত কথা শুনতে হইতো না। আজকে তোকে আমি মারবো, সব কিছুর প্রতিশোধ নিব। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওরে মারো না। দেখো তুমি ওর সাথে কথা বলতে চাইছো, আমি ওর জন্য ওরে নিয়ে আসছি। মুখটা চিনচিন করতেছে। তোমার বুক চিনচিন করতেছে? তাহলে মারো, তাইলে মারো। এই কি বলে আমি মার খাবো কেন? আরে আরে আমার ভালোবাসার দোহাই লাগে, একটু মার খাও, অল্প একটু দিবে। আর ওর হার্ট অ্যাটাক হচ্ছে তো বেশি জোরে দিতেও পারবে না, আস্তে করে দিবে। একটু মার খাও প্লিজ।